সেদিনটা একদমই কাজ করতে ইচ্ছা হচ্ছিল না, খুব বেশি মাথা ব্যথা করছিল আমার। যখনই এই মাথা ব্যথা শুরু হয় তখনই আমি চারদিকটা কেন জানি খুব বেশি পরিমাণ ঘোলাটেই দেখি। কিছুতে আমার আর মন বসে না, এতটা পেন দেয় আমাকে এই জিনিসটা। তাও কিছু করার নেই, বাধ্য হয়ে নিজের কাছে করতে হবে। তো আমার ছেলে এসে আমার সাথে একটু গল্প করছিল, মা কি হয়েছে, তুমি কথা কম বলছো কেন, এটা আমাকে জিজ্ঞেস করছিল সে। আর আমার একটা বাজে অভ্যাস আছে, আমি যদি সকালে চা না খাই, কোনোভাবে একটু মিস হয়ে যায়, তাহলে আমার পুরোটা দিনে অনেক বেশি খারাপ যায়। আমার হঠাৎ মনে পড়লো যে সেদিন আমি সকালে চা খাইনি। কিছু কারণে হচ্ছে আমার সকালে চাটা স্কিপ হয়ে যায়, তো যার কারণে হচ্ছে আমার পুরোটা দিন মাথা ব্যথা করেছিল, আর এটা কারণটা আমি বুঝছিলাম না। তো ফাইনালি আমি একটু চা বানিয়ে নিয়েছি। আসলে অনেকে বলে চার কি নেশা হয়, আসলেই চার নেশা হয়। আমি জানি না কার কেমন, কিন্তু আমার চার খুব বেশি নেশা হয়। আমাকে রাতে যদি কেউ 3টা বাজেও বলে যে একটু করে চা খাওয়া যাবে, আমি তখনও কিন্তু চা বানিয়ে খেতে পারবো। আমার চা খেলে ঘুমও হয়, তো আমার কিছুই খারাপ লাগে না। অনেকে নাকি চা খেলে ঘুম হয় না, আসলে আমার চা খেলে ভালোই লাগে। আমি তখনই চা খেয়ে তখনই ঘুমোতে পারবো, আমার ঘুমও আসে। যেহেতু এটা সন্ধ্যার টাইম ছিল, আমি একটু করে চা নাস্তা করে নিচ্ছিলাম আর ছেলের সাথে বসে গল্প করছিলাম। জানো তো, এই ছোটোবেলায় চাঁদ বিস্কিটগুলো খুবই খেতাম, খুবই ভালো লাগতো আমার। এখনও কিন্তু আমি তেমন একটা আপডেট হতে পারি নাই, সেই পুরাতন জিনিসগুলো আমার খুব বেশি ভালো লাগে। তো আমি ওইটা দিয়ে চা খেয়ে নিচ্ছিলাম। আজকে এতটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে গল্প আমার আগে অনেক হবে।